এই ধরনের ফল ফসল দেখতে আমি বাইরে কোনো একটা রাষ্ট্রে যাবো, যদি আল্লাহ কখনো আমাকে নেয়। তা আপনার এখানে আসাতে আমার সেই বাইরের রাষ্ট্রে যাওয়া লাগলো না ফল দেখার জন্য। ইনশাল্লাহ আমি আমার দেশের ভিতরে পেয়ে গেলাম। হ্যাঁ, এতে একটা জিনিস বেশি আছে, বলেন তো কি বেশি আছে? একটু হলো মিষ্টতা বেশি আছে না, আরেকটা জিনিস বেশি আছে, রস বেশি। ভরপুর ফল পাইছেন কতদিন ধরে? ভরপুর 4 বছর থেকে। 4 বছরে আপনার 70 কেজি 80 কেজি করে ফল চলে আসে। এই বয়সে বলতেছে যে সে বড় হয়ে কৃষিকাজ করবা। কৃষিকাজ কোন ধরনের এই ফলমূল নিয়ে করার ইচ্ছা, না তোমার অন্য কোনো পশু পাখি নিয়ে করার? ফলমূল নিয়ে করার ইচ্ছা। এই জন্য নানার সঙ্গে আসছো আজকে। দেখেন এতটুকু একটা মালটায় কত কি পরিমাণ রস দেখেন। এখন যত বাংলাদেশ যত মালটা আছে সব ছাড়া মনে হয় মালটার রাজা হচ্ছে এটা। এই যে যারা এখন 60 টাকা কেজি বিক্রি করতেছে, গাছ কেটে ফেলাচ্ছে, যারা বিক্রি করতে পারতেছে না, আপনি এদের সম্পর্কে কি বলবেন? কিন্তু এরকম করে যদি পরিষ্কার করা যায় পানি দিয়ে, একদম ফুল একদম সেম বাজারের মতন কালার চলে আসবে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমি আলী শাকিল, কৃষি ভবনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাংলাদেশে ফলের জন্য বিখ্যাত, ফলের স্বর্গরাজ্য বলা হয় চুয়াডাঙ্গা জেলাকে। আর সেই চুয়াডাঙ্গা জেলার ভিতরেও সবথেকে যে আগিয়ে আছে ফলের চাষের দিক থেকে আমাদের সজল ভাই, তার বাগানে আসছি। এই বাগানটা অবস্থান হলো চুয়াডাঙ্গা জেলা, জীবননগর উপজেলা, মানিকপুর গ্রাম। এখানে সজল ভাইয়ের সর্বধরনের বাংলাদেশে এই মুহূর্তে যতগুলো আপডেট ফসল আছে ফলের দিক থেকে মূলত বলা যায়, সবগুলো মোটামুটি তার এখানে আছে। আমরা আজকে ভাইয়ের সাথে কথা বলবো। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা তার অস্ট্রেলিয়ার একটা ভ্যারাইটি, তার মালটার বাগানে। এটার সম্পর্কে তার সাথে আলোচনা করব, এটার সম্ভাবনা কেমন বাংলাদেশে কেমন ফল হয়, এই বিষয়টা একটু বলবেন দেখতে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম সজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আর আপনার এখানে যদি একেবারে মন খারাপ করা কোনো ব্যক্তিও থাকে, জি ভাই, তো এইভাবে ফল ফসল আসলে দেখে কারো মন খারাপ থাকার কোনো কারণই নাই। জি জি। ব্যক্তিগতভাবে আমি আমার কথাই বলি, আমার ছোটবেলা থেকে খুব শখ ছিল যে এই ধরনের ফল ফসল দেখতে আমি বাইরে কোনো একটা রাষ্ট্রে যাবো, যদি আল্লাহ কখনো আমাকে নেয়। তা আপনার এখানে আসাতে আমার সেই বাইরের রাষ্ট্রে যাওয়া লাগলো না ফল দেখার জন্য। ইনশাল্লাহ আমি আমার দেশের ভিতরে পেয়ে গেলাম। এই জন্য আপনাকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। এই জাতটার নাম কি মূলত? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ইয়েলো কিং মালটা। এখন কিন্তু জানুয়ারি মাসের একদম শেষ সময়, এখন আপনি বাংলাদেশে কোথাও কোনো জাতের মালটা পাবেন না। আর আমাদের গাছে দেখেন একদম পুরা নিচ থেকে একদম মাথা পর্যন্ত প্রতিটা গাছে এরকম 150 কেজি 200 কেজি করে ফল ধরে আছে। এই গাছে তো আগে হারভেস্ট করছেন মনে হয়? না, আমরা সাইডে হারভেস্ট করেছি। এখানে দর্শনার্থীরা আসছে, দেখছে। হ্যাঁ, আমরা তো সারাদিন দেখলাম যে সারাদিন কিভাবে লোক আসছে, আপনি আপ্যায়ন করতেছেন, তারা সিঁড়ি নিয়ে খাচ্ছে সব এই গাছগুলোর থেকে। আর আপনাদের পাশে বাগান দেখলাম, এই ফলের বাগান, সেটা তো ওখানে সব হারভেস্ট করা হয়ে গেছে অন্য জাতের। জি 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 ভাই। আসলে এই যে একটা গাছ, এই গাছটার বয়স কতদিন? এটার বয়স হচ্ছে 9.5 বছর। 9.5 বছর? জি। তার মানে আপনি এই গাছে 9.5 বছর আগে যে জাতটা আনছেন? হ্যাঁ, এটা বাংলাদেশের সর্বপ্রথম হলুদ মালটা বাগান। মাঠ পর্যায়ে আপনি কতদিন দিচ্ছেন এই চারাটা? এটা আমরা এখানে প্রথমে পরীক্ষামূলক লাগাইছিলাম যে আসলে হলুদ হয় কিনা। তা আমরা লাগানোর পরে দেখি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট। এখন যত বাংলাদেশ যত মালটা আছে সব ছাড়া মনে হয় মালটার রাজা হচ্ছে এটা। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা না বললেই নয়, আমরা বাংলাদেশে অনেক নার্সারিতে যাই, অনেক জেলায় যাই, ম্যাক্সিমাম নার্সারিওয়ালারা একটা চারা আনে, উৎপাদন করে, বিক্রি করা শুরু করে দেয়। ভাইয়ের এই একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হলো ভাই আগে নিজে চারাটা আনছে, ইম্পোর্ট করে আনছে, আনার পরে নিজের জমি থেকে চাষ লাগাইছে, লাগানোর পরে সে ফল পাইছে, ফল থেকে ফল নিজে খেয়ে দেখছে, তারপর তার কাছে মনে হয়েছে ভালো, তাই না ভাই? তারপর উনি কৃষক পর্যায়ে জিনিসটা দিছে। এজন্য আপনাদের কাছে আমি সবসময় একটা কথা বলে থাকি, আপনারা ম্যাক্সিমাম লোকে, আগের দিনে এক লোক আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমার মালটা বাগান কেটে ফেলছি। এটা আসলে দুঃখজনক। একজন লোক অনেক আশা ভরসা নিয়ে একটা বাগান করার পরে যদি সেই জিনিসটা কেটে ফেলা লাগে, তাহলে সেও ক্ষতিগ্রস্ত হয়, মনটা নষ্ট হয়ে যায়, এভাবে আমার উদ্যোক্তার সংখ্যা কমে যায়। এই জন্য আমরা বলবো আপনারা সর্বোপরি একটা চাষাবাদ শুরু করার আগে ভাইয়ের এখানে বা অন্য যেখানে হোক, তাই না ভাই? সরাসরি আসবেন, দেখবেন, চারা দেখবেন, গাছ দেখবেন, তারপরে আপনারা একটা ডিসিশন নেবেন। ভাই এই তো 9 বছর বয়সে আপনার গাছটা, কতদিন বয়সে আপনার প্রথম ফল পাইছেন? এগুলো 2 বছরতে আপনার 15-20 কেজি করে ফল চলে আসে 2 বছর থেকে। এরকম এই যে ভরপুর ফল পাইছেন কতদিন ধরে? ভরপুর 4 বছর থেকে। 4 বছরে আপনার 70 কেজি 80 কেজি করে ফল চলে আসে।
আপনার এই গাছটা মানে সাধারণত আমরা অন্য যে মালটা গাছগুলো আছে তার সাথে এর পার্থক্য কি? মানে পার্থক্য, এই মালটাতে কোনো রোগ বালাই নেই, এটা আপনার ন্যাচারাল হলুদ কালার হয়। আর এগুলো পাইকারি মানে বাণিজ্যিক সব ছাড়া আমাদের আপনার রামবোটান, অ্যাভোকাডো, ড্রাগন, পার্সিমন সবই চাষ আছে আমাদের। আমাদের সাইট আছে প্রায় এরকম 97টা ভ্যারাইটি আছে মালটা কমলার, কিন্তু এটাই সবচেয়ে ভালো বেনিফিট আসছে। এটা লেট ভ্যারাইটি, এটা হচ্ছে দাম পাওয়া যায় ভালো, বাজারে চাহিদা ভালো। সেজন্য বাণিজ্যিকভাবে যারা বেকার আছে, শিক্ষিত যুবক আছে, তাদের উদ্দেশ্য করে বলতে চাই, তারা আপনারা এই মালটা চাষ করবেন, লাভবান হবেন। ভাই আমি আরেকটা কথা জানি এটার বিষয়ে, যে এটা নাকি পরিপক্ক অবস্থায় 1-1.5 মাস গাছে রাখা যায়। হ্যাঁ, মালটা এমন একটা ফল আপনার দেখা যাচ্ছে যে আপনি কালার চলে আসলেও ভাঙতে পারবেন। তারপরে এখন এটা কিন্তু নভেম্বর বিক্রি করা যায়, ডিসেম্বরেও বিক্রি করা যায়, জানুয়ারি মাসে। মানে যদি আমার বাজার খারাপ হয় তাহলে আমি বিক্রি করবো ওই টাইমে। জি, যখন 2 মাস রাখা যাচ্ছে গাছে অবশ্যই রাখা যাবে। আপনি যখন বাজার ভালো হবে তখন আপনি বিক্রি করবেন। এই ফ্যাসিলিটি এই ফলটা আমার জানা মতে আছে। এখন ভাই এর অন্য যে পরিচর্যাটা কি সেম না আপনি বলতে আরো কম? সাধারণত পরিচর্যা আমের থেকে মালটাতে পরিচর্যা কম, এর শুধু একটু লিপ মাইনার লাগে। লিপ মাইনারের জন্য আমরা অ্যামামেক্টিন বেনজয়েড গ্রুপের ওষুধ ব্যবহার করি, আর ফাঙ্গিসাইড দেওয়া লাগে আপনার যখন গাছে ফল থাকে, সেখন দেখা যাচ্ছে ম্যানকোজেব, কার্বনডাইজিম এগুলো ব্যবহার করা লাগে। দর্শক বন্ধুরা, আসলে ভাই একদম খুব অভিজ্ঞ একজন লোক। আপনারা অনেকে একটা অভিযোগ করে থাকেন যে ভাই অমুক উদ্যোক্তার পরিচিত করা দিয়েছেন, প্রতিবেদন করছেন, ফোন দিলে সময় দেয় না, কথা বলে না। আসলে আপনারা সরজমিন এসে দেখবেন যে ভাই সকাল থেকে উঠে রাত পর্যন্ত কত বিজি থাকে। আসলে একজন লোককে ওইভাবে ফোনে পরামর্শ দেওয়াটা ভাই দ্বারা অসম্ভব হয়ে পড়ে। এজন্য আপনারা সরজমিন আসবেন। আসলে মালটা মিষ্টি কিনা, আমি বললাম আপনি বিশ্বাস করবেন কেন? আসলে মালটা মিষ্টি কিনা, আসলে গাছে ফল এরকম আছে কিনা, এটা দেখে সুস্থ সবল চারা দেখে তারপর নিয়ে যাবেন। এখান থেকে আপনি হাতে কলমে সরজমিন মাঠ পর্যায়ে এসে ভারী গাছ থেকে হাতে কলমে শিখে নিয়ে যাবেন। ভাই আসলে এই গাছটা আপনার 1% জায়গাতে কয়টা গাছ রোপণ করা যায়? এটা আপনার আমরা 33 শতকে 1 বিঘা বলি। 33 শতকে আমরা যদি মিশ্র বাগান করি, পেয়ারার ভিতরে আমরা 100 পিস করে দিই। আর এমনি সাধারণত যদি শুধু মালটা করি তাহলে আমরা 120 পিস করে দিই। 120 পিস আপনার 33% জমিতে, ধরেন আপনার 1% জমিতে 4টা গাছ লাগানো যায় মোটামুটি। তা কেউ যদি চারটা গাছ ধরেন লাগালো, আপনার ধারণার মধ্যে এই গাছে 100 কেজি, আমার হিসেবে 100 কেজি বেশি ফলন আছে মনে হয়। আপনার এই ফলন 200 কেজি করে ফলন। হ্যাঁ, আপনার তো 4টে মানে কেজি হবে, 5টা কেজি হবে। তাহলে আপনার এই গাছে তো অনেক, আল্লাহর মতো অনেক ফল আছে। এখনই তো 500-700 উপরে মনে হয় ফল আছে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আপনার তো বলা যায় যে এই একটা গাছেই আপনার মোটামুটি 40-50 হাজার টাকার ফল এই একটা গাছেই আছে। একটা গাছে আরাম 30-40 হাজার টাকার ফল বিক্রি করে। তাহলে যদি কোনো কৃষক, কোনো ভাই যদি জেনে শুনে বুঝে মালটা চাষ করতে পারে, তাহলে তো মনে হয় মালটা চাষের লসের কোনো কারণ দেখি না, লসের কোনো সুযোগ নেই। এই যে যারা এখন 60 টাকা কেজি বিক্রি করতেছে, গাছ কেটে ফেলাচ্ছে, যারা বিক্রি করতে পারতেছে না, আপনি এদের সম্পর্কে কি বলবেন? আমি বলতে চাবো যে আপনার আগে যে বাড়ি ওয়ান মালটাটা ছিল ওটার ডিমান্ড ছিল এক সময়। আমরা যখন 2010 সালে 11 সালে বাড়ি ওয়ান শুরু করেছি, সেখন আমরা 130 টাকা 40 টাকা কেজি বিক্রি করি। সেখন লেবারের দাম ছিল আপনার 150 টাকা, সারের দাম ছিল কম, তারপরে জমি লিজের দাম ছিল কম। এখন আস্তে আস্তে পদ্ধতি চেঞ্জ করতে হবে। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে, ডিমান্ড হয়ে গেছে। সেজন্য এখন যেটা আপডেট ভ্যারাইটি, যেটা চাহিদা মার্কেটে বেশি, মার্কেটে এটা আমাদের সাধারণত বাংলাদেশের লোক অভ্যস্ত আছে সবুজ মালটা দেখে। এই হলুদ মালটাটা আপনার সেম বাইরের মতন, বাইরের মালটাগুলো এখন কিন্তু 300 টাকা 320 টাকা কেজি বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের এই মালটাও আপনার 300 টাকা বিক্রি করা যাবে খুচরা। আপনারা পাইকারি ভাই কত করে বিক্রি করছেন? পাইকারি আমরা 110 টাকা করে সেল করেছি, 210 টাকা। ভালো একটা দাম বলা যায়। যেহেতু আপনার যদি একটা গাছ আলাদা যদি 100 কেজি ফলনও আসে, তাহলে আপনি যদি 200 টাকা করেও বিক্রি করেন, তারপরে একটা গাছে 20,000 টাকা। আপনার 33% আপনি যদি 120 টাকা গাছ লাগান, তাহলে আলহামদুলিল্লাহ হিসাব করলে অনেক বড় একটা অ্যামাউন্ট চলে আসে। অনেক বড় অ্যামাউন্ট। একটা কৃষক যদি মাত্র 33% জমিনে পড়ে থাকে, তার পিছনে যদি শ্রম দেয়, সময় দেয়, তাহলে তো আল্লাহর মতো অন্য কিছুই করা লাগে, ভালো কিছু করতে পারবে। কিন্তু এর সর্বোপরি একটা কথা দর্শক বন্ধুরা, ভাইয়ের কথা যেটা বুঝলাম, আপনাকে যুগের সঙ্গে আপডেট থাকতে হবে। আপনার যুগ আগায় গেছে, আপনাকে আগায় যেতে হবে। আপনি যে পুরোনো আমলের গাছ নিয়ে পড়েছেন, এটা পড়ে থাকা যাবে না। যখন যে চাষাবাদ ভাইয়া যেটা বাইরে যে চাষটা আসবে, এই চাষটা পড়ে থাকতে হবে এবং জাত চিনে আপনাকে কাজ করতে হবে। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনার লসের কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ। ভাইয়া শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হলো এই জাতটা কি সারা বাংলাদেশে চাষাবাদ করা যায় কিনা? এটা বাংলাদেশের যে কোনো জায়গাতেই হবে। আমরা দেশের বাইরে পাঠাইছি, ইন্ডিয়াতে পাঠাইছি, সেখানেও খুব ভালো রেজাল্ট। মানে ধরেন এখান থেকে যদি কেউ অন্য জেলায় নিয়ে রোপণ করে, এরকম ফলন, এরকম মিষ্টতা, ফলন হবে, এরকম রস আশা করা যায়। দর্শক বন্ধুরা,
বন্ধুরা, এখন আসলে আমরা অনেক কথা বললাম, একটা ফল আমরা কেটে দেখব যে আসলে মিষ্টতা কেমন, রস কেমন, কথার সাথে কাদের মিল আছে কিনা। ভাই আপনি একটা ফল পেড়ে আমাদের এক বড় ভাই আছে বগুড়ার থেকে এসেছে, ভাই আপনি একটু আসেন। ভাই আমাদের এক দর্শনার্থী আছে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত, অনেকেই আছে, ভাইকে আমরা ডেকে নিলাম। ভাই একটা ফল পেড়ে কেটে আমাদের দেখাবে আসলে রস কেমন, মিষ্টতা কেমন, আমরা এটা খেয়ে দেখবো। আপনি একটা পারেন, আমি সেটা হলুদ দিকে পারেন, সেটা ভালো হবে, বেশি মিষ্টি হবে বেশি। দেখেন এটা কিন্তু এরকম করে যদি পরিষ্কার করা যায় পানি দিয়ে, একদম ফুল একদম সেম বাজারের মতন কালার চলে আসবে। দর্শক বন্ধু, আপনার এই ফলটা যখন বাজারজাত করবেন, এই ফলটা একটু ভালো করে ওয়াশ করে নেবেন, ধুয়ে নেবেন, তাহলে আপনার এই ফলের একদম বিদেশি যে ফলের কালারটা বা যে স্মেলটা, এটা অবশ্যই আপনি পাবেন। আমাদের সাথে আরো একজন তাকে ডেকে নেবো, এইটা বেশি আসেন। দর্শক বন্ধুরা, আপনাদের রেখে খাওয়া লাগলো, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। আসলে ফলটির মিষ্টতা কেমন, স্বাদ কেমন, রস কেমন, আমি দর্শক ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, আপনার নামটা বলবেন। আমার নাম বিপ্লব হোসেন বিটন। আপনার ঠিকানা? ঠিকানা বগুড়া শেরপুর। আপনি তো সকালে আসছেন, হ্যাঁ ভাই। ভাইয়ের বাগান ঘুরে দেখছেন? হ্যাঁ ভাই। এখন ফলও খেয়ে দেখলেন? হ্যাঁ। আসলে ফলের স্বাদটা কেমন বা দর্শকদের সাথে বলবেন। আসলে ভাই আমরা তো ইগল মাঠে এভাবে দেখে অভ্যস্ত না, মানে গাছ থেকে। জি, জি, জি। আমরা সচরাচর বাজারে দেখি এবং বাজার থেকে কিনে খাই। আশা করি বাজারে আমরা যেভাবে যে ফলটা কিনে খাই, আশা করি তার তুলনায় কোনো অংশে স্বাদে গুণে মানে কোনো দিক দিয়ে কম নাই ভাই। মোটামুটি আমরা বাজারের সাথে এটা একটা কম্পেয়ার করতে পারি। আমি তো খেয়ে দেখছি, হ্যাঁ। এতে একটা জিনিস বেশি আছে, বলেন তো কি বেশি আছে? একটু হলেও মিষ্টতা বেশি আছে, না আরেকটা জিনিস বেশি আছে, রস বেশি আছে ভাই। অবশ্যই রস বেশি আছে। আছে। আমি বাজারে যে মালটা আমরা কিনে খাই, হ্যাঁ, হ্যাঁ, তার থেকে এই মালটায় রস অনেক বেশি, অনেক বেশি। অনেক। একটা কাটি দেখান তো ভাই একটু। দর্শক, আমি আসলে নষ্ট করা উচিত না, তাই আমি হাতে করে ফেলালাম। দেখেন এতটুকু একটা মালটায় কত কি পরিমাণ রস, দেখেন। এই দেখেন দর্শক বন্ধুরা, আমাদের সাথে একদম ছোট একজন কৃষক আছে। বাবু তোমার নাম কি? মোহাম্মদ সাকিন এহসান। সাকিন এহসান, তুমি কার সঙ্গে এসছো? আমার নানার সঙ্গে। নানার সঙ্গে এসছো। বড় হয়ে তোমার কি পরিকল্পনা আছে? বড় হয়ে জি। আমার কিছুই কাজে। আলহামদুলিল্লাহ। দর্শক, আমাদের দেশে যখন মানে মানুষজন চিন্তা করে বড় হয়ে কি হবা, কেবল ডাক্তার, ইঞ্জিনিয়ার বা কোনো বেসরকারি জব বা অন্য কোনো জবে চিন্তা ভাবনা করে, আমি এই প্রথমে একদম ছেলে পেলাম যে এই বয়সে বলতেছে যে সে বড় হয়ে কৃষিকাজ করবা। কৃষিকাজ কোন ধরনের এই ফলমূল নিয়ে করার ইচ্ছা, না তোমার অন্য কোনো পশু পাখি নিয়ে করার? ফলমূল নিয়ে করার ইচ্ছা। এই জন্য নানার সঙ্গে আসছো আজকে। দর্শক বন্ধুরা, আপনাদের সবার কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা যারাই ফল ফসল নিয়ে আছেন না, আপনাদের পরবর্তী প্রজন্মকে এর সঙ্গে পরিচয় করাই দিবেন। দেখবেন যদি কোনো ছেলে পেলে যদি এই ধরনের ফল ফসল নিয়ে থাকে, তাদের বাজে কোনো নেশা হয় না, বাইরে আড্ডা হয় না, তারা এইগুলো নিয়ে থাকবে। এতে আপনার পয়সাও ইনকাম হবে, মাশাআল্লাহ আপনার নেশাও হবে এর ভিতরে। কোনো বাজে নেশায় সেই ছেলে মেয়ে কখনোই পড়বে না। দর্শক বন্ধুরা, আসলে আমরা যে বাইরে থেকে মালটা কিনে খাই, আপনারা জানেন কি আমি জানি না, একটা কার্গো জাহাজে করে একটা ফল বাংলাদেশে ঢুকতে প্রায় 25 থেকে 30 দিন সময় লাগে। এখন আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে একটা ফল যদি 25 দিন ভালো রাখা লাগে, এটার উপায়টা কি? অবশ্যই তাতে কার্বাইড বা অন্য কোনো মেডিসিন অবশ্যই দেওয়া লাগে। আপনি রুগীকে একটা ফল খাওয়াচ্ছেন, নিয়ে ফল খাওয়াচ্ছেন তার সুস্থতার জন্য, কিন্তু আসলে আলটিমেটলি সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য আমরা বলবো আপনারা দেশি ফলের উপর জোর দেন, আমাদের কৃষকদের উৎসাহিত করেন। এবং আমার মনে হয় কৃষকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যদি এই ধরনের ফল ফসল চাষ করেন, কোনো উৎসাহিত করার দরকার নেই। এই ফল অবশ্যই আপনার কাছ থেকে ব্যাপারী জোর করে নিয়ে যাবে। কারণ এখন বাজারে বিদেশি মালটা বিক্রি হচ্ছে 400 টাকা খুচরার দাম। এখান থেকে আপনি যদি 200 টাকা করে বিক্রি করেন পাইকারি, আপনি লাভবান, যে দোকানদার কিনবে সে লাভবান। অবশ্যই আপনার কাছ থেকে জোর করে নিয়ে যাবে, কিন্তু আপনার জাত চিনে মান চিনে কাজ করতে হবে। আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটা বলব, দর্শক বন্ধুরা, আপনারা আমাদের দেশি যে ফল ফসলগুলো, এইগুলোর প্রতি জোর দেন, আমাদের বৈদেশিক মুদ্রা সাশ্রয় করার পন্থা অবলম্বন করুন। ভাইয়া শেষ প্রশ্ন, এর চারা আপনার কাছে আছে কিনা? হ্যাঁ, এগুলো চারা আছে। অ্যাভেলেবেল দিতে পারবেন ভাইয়া?
ওইগুলো অর্ডার দিয়ে নিতে হবে আমাদের, আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে। সেই বেশি বেশি লাগবে অর্ডার দিয়ে নিতে হবে, সীমিত হইলে যে কোনো ধরেন 2, 4, 5, 10টা দিন নিবে, হ্যাঁ, সে তো যে কোনো টাইম নিতে পারবে। জি। তাহলে আপনার এর চারার দাম কত করে নিচ্ছেন? এগুলো আমরা 0 সাইজের গুলো 120 টাকা বেচছি, যেগুলো 2 ফিট 2.5 ফিট আছে 200 টাকা, যেগুলো 3 ফিট 3.5 ফিট আছে 300 টাকা, 5 ফিট 5.5 ফিট এগুলো 500 টাকা। এর কোনটা কতদিন পরে ফল আসবে? এটা আপনার যেগুলো 5 ফিট ওগুলো 1 বছরের মধ্যে ফল পাওয়া যাবে, যেগুলো ছোট আছে ওগুলো 2 বছরের মধ্যে আসবে। 2 বছর মাথায় সে ফল পাবে। লাগানোর মানে সঠিক সময়টা কোন সময়? এটা 12 মাস গাছ রোপণ করা যায়। এখন পদ্ধতি হাতে চেঞ্জ, যেহেতু আপনারা পলি ব্যাগে টবে হ্যাঁ, থাকে, যে কোনো সময় 12 মাস লাগানো যায়, মানে এর কোনো লাগানোর এখন কোনো সিজন নেই, না, না। নিয়েই আপনার সে নিয়ে লাগাতে পারবে। জি। আচ্ছা ভাই, যদি কেউ বাণিজ্যিক আকারে বাগান করতে চায়, আপনার কোনো স্টাফ বা কাউকে দিয়ে তাকে হেল্প করে হ্যাঁ অবশ্যই সহযোগিতা করা যাবে। আপনার স্যার স্থানে দিয়ে সহযোগ করতে পারবেন। জি। দর্শক বন্ধুরা, আপনাদের যাদের বাগান ভিজিট করতে ইচ্ছা করে বিনোদনের জন্য, আপনারা বিভিন্ন প্রতি বছর এই বিনোদনের জন্য ভিজিট করতে যান, ভিজিট করতে ইচ্ছা করলে ভাই এখানে আসবেন, অবশ্যই মন ভালো হয়ে যাবে। যে কোনো পার্কের থেকে এই জায়গাটা অনেক সুন্দর, এবং চারা কুড়াই করতে চান তারাও আসতে পারেন। বাইরে এখানে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, যদি তাও কুড়াই করতে চান তাও এখানে আসতে পারেন। সব মিলায়ে এটাকে আমি একটা পরিপূর্ণ স্থান বলতেছি। দর্শক বন্ধুরা, আজকের পর্বটি এখানে শেষ করছি। সজল ভাইয়ের অন্য অনেক কৃষি প্রজেক্ট আছে, সামনে পর্বে আমরা দেখাবো ভিয়েতনামি 12 মাসি কাঁঠাল নিয়ে একটি প্রতিবেদন। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন।